সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস, যেখানে তিনি উচ্চশিক্ষাঙ্গনে ভর্তি ও ছাত্রত্ব থাকাকালীন ডোপ টেস্ট করানোর দাবি জানিয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়। হঠাৎ করেই কেন আবার এই ডোপ টেস্টের দাবি? এমন প্রশ্নের উত্তরের সন্ধানে অনেকটা কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসার মতো অবস্থা। 2014 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন থেকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে স্থানান্তরিত হয়। তখন শিক্ষার্থীদের ব্যবহার করা ওয়াশরুমটি অপরিষ্কার ছিল। দীর্ঘদিন ধরে অযত্নে থাকা ওয়াশরুমের ছাদ পরিষ্কার করার সময় 8 থেকে 10টি ফেন্সিডিলের বোতল সহ মাদকের আলামত পাওয়া যায়। তখন যেন এই অধ্যাপকের চক্ষু চরক গাছ হওয়ার অবস্থা। আর এজন্যই ভর্তি ও ছাত্রত্ব থাকাকালীন ডোপ টেস্ট করানোর দাবি করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিনস কমিটির সভায় 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করানোর মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। আর 2022 সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্ট করার জন্য আইন তৈরির কথা জানিয়েছিলেন, যদিও সে আইন আলোর মুখ দেখেনি। ক্যাম্পাসে মাদক প্রবেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ না করলে শুধু ডোপ টেস্ট করলেই মাদকাসক্তি থেকে শিক্ষার্থীদের মুক্ত করা যাবে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। ভর্তির সময় ডোপ টেস্ট আমি নিলাম, একবারই কি ডোপ টেস্ট নিলে আমার সেই সমস্যার সমাধান হবে? বরং ডোপ টেস্টের কার্যকারিতা আসবে যদি 6 মাস পর পর আমি ডোপ টেস্টগুলোই করতে পারি। কিন্তু অসুবিধাটা হলো যে ভর্তি হওয়ার সময় একজন শিক্ষার্থী হয়তো ভর্তি হওয়ার এই ক্ষেত্রে তিনি এই ডোপ টেস্ট করানোর জন্য তাকে রাজি হতে হবে, কিন্তু শিক্ষার্থী হয়ে যাওয়ার পরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিবেশ তার সাথে একজন শিক্ষার্থী যখন সম্পৃক্ত হয়ে যায় তখন তাকে ডোপ টেস্টে বাধ্য করা বা ডোপ টেস্টে তাকে নিয়ে আসা খুব কঠিন কাজ। সবচেয়ে সহজ সমাধান হলো আমি ক্যাম্পাসের মধ্যে কোনো মাদক প্রবেশ ঘটবে না এবং কোনো মাদকের বিক্রি ক্রয় বিক্রি চলবে না। বিশ্ববিদ্যালয় যদি এই সিদ্ধান্তে আসতে পারে, এই পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে তো আমার ডোপ টেস্ট সহ অন্য কোনো টেস্টেরই আমার প্রয়োজন নাই। কিন্তু এই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলুন অথবা আইনশৃঙ্খলা বাহিনীর যারা জড়িত তারা এই জায়গাটাতে আসতে পারছেন না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।